আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। প্রচলিত একটি কথার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, আর তা হলো মেয়ে মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। অর্থাৎ পুরুষের তুলনায় মেয়েদের বুদ্ধি তুলনামূলক কম থাকে। এটি একটা সময় আমার কাছে ধাঁধার মতো মনে হতো যে কেন মেয়েরা আবার কম কিসে, মেয়েরা অনেক বুদ্ধি রাখে। কিন্তু না, বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মেয়েরা না আসলে অনেকটা বোকা। কি কারণে এই কথা বললাম অবশ্যই তার ব্যাখ্যায় যাব। সেটি হচ্ছে যে দেখবেন ডোমেস্টিক ভায়োলেন্সে যে যে প্রবলেম গুলোর কারণে এই পারিবারিক যে অশান্তিগুলো তৈরি হয় তার মধ্যে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে বেশিরভাগ স্বামীদের অভিযোগ থাকে যে স্ত্রীরা চায় না স্বামীর বাড়ির দিকে, অর্থাৎ স্বামীর যে ভাই বোন বা আত্মীয় স্বজন থাকে তাদেরকে কিছু দিতে বা খাওয়াতে বা পড়াতে বা যে কোনো কিছু, এটা স্ত্রীরা কেন জানি পছন্দ করে না। এটা একটা কমনলি অভিযোগ। মানে এরকম অভিযোগ যে আমার বউ একদমই পছন্দ করে না আমার ভাই বোনকে আমি কিছু দেই বা আমার আত্মীয় স্বজনকে আমি কিছু দেই। এইটা উদাহরণস্বরূপ যে বলা যেতে পারে যে ধরেন বউয়ের বোন যখন বেড়াতে আসে তখন হচ্ছে রান্নার পদের কোনো শেষ নেই, আতিথেয়তার কোনো শেষ নেই, কিন্তু মানে হাজবেন্ডের বোন অর্থাৎ ননদ যখন বেড়াতে আসে তখন কেন জানি বউদের মুখটা খুব কালো হয়ে যায় বা তাদের আতিথেয়তার মধ্যে ওই আন্তরিকতাটা পাওয়া যায় না। সবার ক্ষেত্রে বলছি না, মেজরিটি কেস এইটা। অনেকে তো আছেন, অনেক বউরা মানে আলহামদুলিল্লাহ যে শ্বশুর বাড়ির জন্য নিবেদিত প্রাণ। হ্যাঁ, তো তাদের কথা বলছি না, তাদের জন্য তাদের প্রতি স্যালুট জানাচ্ছি, বাট মেজরিটি হচ্ছে এই প্রবলেমটা। এবং এটা থেকেই হয় কি যে অনেকটা অশান্তির সৃষ্টি হয়। মানে কিছু দিতে গেল বউদের একটা কথা আসে, কেন দিচ্ছ, ভাইকে এত কেন দিচ্ছ, বোনকে এত কেন দিচ্ছ, একে কেন দিচ্ছ, মানে ইত্যাদি ইত্যাদি। তো এই যে বউদের প্রতি যাওয়ার আগে আমি আবার একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে কিছু পুরুষ রয়েছেন যারা নিজের স্ত্রী সন্তান বা মানে পরিবার এদের প্রতি অনেক উদাসীন, অথচ দেখা যায় যে মানে ভাগ্না ভাগ্নি বোন বা তার নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রে অনেক বেশি কনসাস। নিজের বাচ্চার দুধ নেই সেদিকে খেয়াল নেই, নিজের বউয়ের কি প্রয়োজন সেদিকে তার মানে কোনো নজর নেই, কিন্তু বোনের কি লাগবে, ভাগ্না ভাগ্নির কি লাগবে বা অন্যদের নিজের বাড়ির আত্মীয় স্বজনের কি লাগবে সেদিকে খুব সচেতন থাকেন। আমার কাছে মনে হয় যে এই পুরুষগুলো অনেকটা কুলাঙ্গার টাইপের। আমি বাধ্য হচ্ছি এই টাইপের একটা ওয়ার্ড মানে ব্যবহার করতে, কারণ যে আপনি যখন একজন বিবাহিত পুরুষ তখন আপনার জীবনে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আপনার বাবা মা, তারপরে স্ত্রী সন্তান, এরপরে আপনার আপনজন। এখন সেখানে যদি আপনি আপনার স্ত্রী সন্তান বাদ দিয়ে আপনি তাদের প্রতি অনেক বেশি, ভাগ্না ভাগ্নি বোন বা অন্যান্য ভাইয়ের ছেলে মেয়ে এদের প্রতি অনেক বেশি অ্যাটেনশন আপনার থাকে, কিন্তু নিজের ছেলে মেয়ের খোঁজখবর নেই, সেটা কিন্তু মোটেই কাম্য নয়। তো এটা আমি অন্য একটা ভিডিওতে ডিটেলস কথা বলবো। আজকে যে বিষয়ে যাচ্ছি সেটা হচ্ছে বউদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যে মানে এই যে হাজবেন্ড তার ভাই বোন বা আত্মীয় স্বজনের জন্য কিছু দিবে করবে, এটা আমরা বাধা দেওয়ার কে প্রথমত? কারণ আপনি আমি হয়তো আমাদের স্বামীদের জীবনে এসেছি 25 বা 30 বছর তার বয়সে, তার আগে সে সেই শৈশব কৈশোর যৌবন এবং কর্মজীবী হওয়া পর্যন্ত সেই মানুষটির পাশে যারা সুখ দুঃখে যে ভাই বোন বা আপনজন ছিল, এই যে এই সময়টা, সে সময়টা তো আপনি আমি ছিলাম না। এখন সে বিবাহিত একজন পুরুষ হলো, আপনি আমি চলে আসলাম, আশাতেই হচ্ছে তাদের প্রতি মুখ ফিরিয়ে নিবে। এটা কি হয়? এটা কি মানে স্বাভাবিক কোনো বিষয়? মোটেই কিন্তু না। বা আপনি সেই বিবাহিত একজন পুরুষ হয়েছে বলেই তার জীবনে সব দায়িত্ব কর্তব্য শেষ, তাও কিন্তু না। তাহলে কেন আমরা এই জায়গাটা বাধা দিই? এটা কিন্তু একটু ভেবে দেখা দরকার। আবার অপরদিকে দেখবেন যে হ্যাঁ, এখানে হয়তো স্ত্রীদের অনেক পজিটিভ যুক্তি থাকতে পারে, কি যে আমি তো নুন আনতে পান্তা ফুরায়, আমারই তো মানে সম্ভব হচ্ছে না, আমার সংসারেই তো অশান্তি, অনেক টানাপোড়েন। এটা আপনার পজিটিভ যুক্তি থাকতে পারে। আমি বলবো যে যেটাই থাকুক না কেন, তারপরেও যে মানুষটা এতদিন ভাই বোন বা আপনজনের দায়িত্ব পালন করে এসছে, এখন সে মানুষটা বিয়ের পরে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে এবং আপনি তাকে নিয়ে সুখে থাকবেন, সেটা কিন্তু আশা করা বোকামি, কারণ সে সুখ হবে না। আরেকটা ব্যাপার যে এমনিতেই কিন্তু বউদের অনেক রকম দোষ, কিছু হোক না হোক, কারণ বিয়ের পরে
একজন পুরুষ যখন বিবাহিত পুরুষ, তখন তার উপর অনেক বাড়তি দায়িত্ব চলে আসে, স্ত্রীর দায়িত্ব, ভরণ পোষণ, সংসার, অনেক ব্যাপার, বাচ্চা চলে আসে কিছুদিন পরে। সেই জায়গাটাই এমনিতেই ওই মানুষটা চাইলেই আগের মতো কিন্তু তার পরিবারের জন্য করতে পারে না, হয়তো তার ক্যাপাসিটি কমে যায়। অথচ দেখবেন যে আমাদের সমাজে মানে কিছু হোক না হোক, বিয়ের পরে একটা পুরুষ যে কারণেই পরিবর্তন হোক বা যে কারণে একটু চেঞ্জ আসুক, দোষটা কিন্তু আলটিমেটলি বউয়ের কাছে আসে, মানে বউয়ের কাঁধে, যে বউ বিয়ে করছে তো এখন আমার ভাই বদলে গেছে, বিয়ে করছে তো বারে ভাবি আসছে, এখন কি আর ওরকম করবে? একটু খেয়াল করে দেখবেন হয়তো সে আর আগের মতো পারছে না, কারণ তার উপরে তো অনেক দায়িত্ব চলে আসছে। তো এটা একটা পয়েন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার পজিটিভ স্ত্রী, আপনি আপনার পজিটিভ যুক্তি যতটাই থাকুক না কেন, সেটা যেহেতু আপনার হাজবেন্ড বুঝতে পারছে না বা বুঝতে চাচ্ছে না, তার মানে আপনি চেঁচামেচি অশান্তি করে আপনি কি মনে করছেন যে সে মানে দেয়াটা থেমে যাচ্ছে, আত্মীয় স্বজনকে বা আপনজনকে দেয়া থেমে যাচ্ছে? মোটেই নয়। কারণ আমি এই জায়গাটায় বললাম যে মেয়েরা অনেকটা বোকা। যখন একজন স্বামী একজন স্ত্রীর সামনে দিয়ে তার আপনজনকে কিছু দিতে পারছে না, স্ত্রী বাধা দিচ্ছে, সংসারে অশান্তি হবে সেই ভয়ে, এই স্বামী তখন কি করে জানেন? স্ত্রীর সামনে দেয় না, সে কিন্তু ঠিকই দেয় কিন্তু আড়ালে দেয়। তার মানে কি হলো? আপনি যে কারণে চেঁচামেচি করলেন, হয়তো আপনি চাচ্ছেন আপনার টাকা সেভ করে আপনার সংসারের একটু বাড়তি উন্নতি হবে, হতে পারে, কিন্তু সেটা আপনার স্বামী বুঝতে পারছেন। আপনি চেঁচামেচি করছেন, আপনার সামনে আর দিচ্ছে না, আলটিমেটলি রেজাল্ট কি দাঁড়ালো? একটু ক্যালকুলেশন করে দেখা উচিত। দেখেন, আলটিমেটলি দাঁড়ালো আপনি বউ হিসেবে সবার কাছে খারাপ হয়ে গেলেন, যে ভাবি বা বউ সে এগুলো দেয়া পছন্দ করে না, আপনি কিন্তু চরম খারাপ হয়ে গেলেন, আপনি মাইনাসে চলে আসলেন। আর অপরদিকে কি, আরে ভাইয়ের কত কষ্ট হয়, ভাই তো ভাবির সামনে কিছু দিতেই পারে না আমাদের, ভাই হচ্ছে লুকিয়ে 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 দিতে হয়, কারণ ভাবি দেখলে খবর আছে, ভাবি জানলে খবর আছে। পরে দেখা যায় ভাবি কিন্তু ঠিকই জানে, কি হয় ওই ফোনে SMS আকে, এই হয় সেই হয়, সেভাবে থেকে কিন্তু ভাবিরা ঠিকই মানে বউরা টের পেয়ে যায়, কারণ স্বামী কি করলো স্ত্রী জেনে যায়, স্ত্রী কি করলো স্বামীও সেটা টের পেয়ে যায়, টুডে আর টুমোরো। তো এখানে যখন আপনি অশান্তিগুলো করছেন, আপনার সামনে দেয়া হচ্ছে না, আপনার পেছনে দেয়া হচ্ছে, অটোমেটিক্যালি আপনি কি হচ্ছে, মাইনাসে চলে আসছেন, আপনি চরম খারাপ বউ হিসেবে প্রমাণিত হচ্ছেন। তাহলে এটা কি বোকামি নয়? আমার কাছে তাই মনে হয়। আর এজন্যই বলবো যে দেয়াটা বাধা দেওয়া উচিত না, কারণ একজন ভাই যখন স্বামী হয়ে যায় তারপরেও তাদের প্রতি অধিকার থাকে সেই ভাই বোনের, পরিবারের, আপনজনের, আর আগেও থাকে পরেও থাকে। তাই বউয়েরা এই জায়গাটা আপনারা একটু উদার হন। উদার হলে কি হবে, যে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকবে। আর বউ হিসেবে, ভাবি হিসেবে আপনি কিন্তু, শ্বশুরবাড়ি অবশ্যই প্রিয় হওয়াটা একটু ডিফিকাল্ট, প্রিয় হওয়ার কথা বলছি না, কিন্তু আপনি অন্তত এই যে আপনার হাজবেন্ড যে লুকোচুরি করে তার আপনজনকে কিছু দিচ্ছে, সেই লুকোচুরি থেকে আপনার হাজবেন্ড যে একটা মেন্টাল প্রেসারে থাকে, সেটা থেকে কিন্তু সে বের হয়ে আসবে এবং সে অনেকটা রিল্যাক্সে কাজ করতে পারবে। আর সেটা আপনি আলটিমেটলি কিন্তু তাদের চোখে বড় হয়ে যাবেন, যে না আমার ভাবি ভালো বা আমার বৌমাটা ভালো, সে এরকম কোনো বাধা দেয় না বা কোনো অশান্তি করে না, এটা কিন্তু আপনার জন্য পজিটিভ একটা দিক। আর একটা ব্যাপার এক্ষেত্রে মনে হয় সলিউশন আরেকটু হতে পারে, আমি যেটা নিজে মেনটেন করি সেটা বলবো যে আপনাদের ভাই যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি অনুরোধ করে বলবো যে যখন আপনি বিয়ের পরে আপনার পরিবার মানে আপনার বোন, ভাইগনা, ভাগ্নি বা এনিওয়ান, আপনি যখন কিছু দিচ্ছেন, গিফট হোক বা প্রয়োজনীয় হোক, হোয়াট এভার ইজ, আপনার সামর্থ্যের মধ্যে যখন আপনি দিচ্ছেন, তখন সেই দেয়াটা আপনি আপনার স্ত্রীর হাত দিয়ে দেন। এটা কি হবে যে মানে বলে না যে দুইটা দিকে মেনটেন করা হবে, এক হচ্ছে আপনার দেয়াটাও হচ্ছে, আপনার স্ত্রীর সামনে স্বচ্ছতাও থাকছে, আর আপনার বউ কিন্তু বড় হয়ে যাচ্ছে আপনার পরিবারের মানুষের কাছে। আর সেক্ষেত্রে কি হচ্ছে যে না ভাবি তো সব দেয়। আর বউদের বলছি এখানে আপনি কার্পণ্যতা করবেন না বা আপনি ঝগড়াঝাটি করবেন না যে কেন দিচ্ছ, হাজার কেন তো জর্জরিত করে লাভ নেই, আর কেনই বা আপনি এরকম করবেন। সেক্ষেত্রে আপনি কেন থেকে বের হয়ে এসে আপনি যখন হাসি মুখে দিবেন, কারণ এমনি তো সে দিবে অমনিও দিবে, তাহলে কি দরকার এগুলোর লুকোচুরি করার। আপনি নিজে যখন ডেকে দিবেন, নিজে আন্তরিকতার সাথে আপনার ননদকে কিছু দিচ্ছেন, দেবরকে কিছু দিচ্ছেন, তখন কিন্তু আপনি খুব ভালো বউ হচ্ছেন। আর অপরদিকে আবার শ্বশুর বাড়ির মানে আপনি ভাই, আপনার শ্বশুর বাড়ি, সেক্ষেত্রে যখন কিছু দেওয়া হয় তখন বউদের বলছি, বউরা কি করে অনেকেই গোপনে বাবার বাড়িকে এটা ওটা দেয়, এটা কিন্তু খুব ন্যাক্কারজনক একটি কাজ।
এটা ঠিক নয়। সেক্ষেত্রে আপনারা যেটা পারেন, হাজবেন্ড আপনি যখন নিজের শ্বশুরবাড়ির মানে আপনি বউ, আপনি যখন নিজের শ্বশুরবাড়ির মানুষকে আন্তরিকতার সাথে সবকিছু দেয়া নেওয়ার ব্যাপারটা থাকবে, আপনার স্বামীও দেখবেন আন্তরিকতার সাথে আপনার বাবা মাকে যতটুকু সম্ভব সেটা কিন্তু মানে দেওয়ার ব্যাপারটা থাকবে। তো মেয়ের বাবার বাড়িও হচ্ছে জামাইয়ের হাত দিয়ে দেওয়া উচিত, তাতে কি হয় জামাই বড় হয়ে যায় শ্বশুরবাড়িতে, অপরদিকে আপনার স্ত্রী যে তার হাত দিয়ে আপনি যখন আপনার আপনজনকে দিবেন তখন সেও কিন্তু বড় হয়ে যাবে। আর যে তখন সম্পর্কের মধ্যে সুন্দর একটা স্বচ্ছতা তৈরি হয়ে যাবে। পরস্পরের ভিতরে বাইরে থেকে সবাই বলবে যে না আমার ভাবি ভাই ভাবি অনেক সুখী, আমার ছেলে ছেলের বউ অনেক সুখী, এরা মিলেমিশেই সবকিছু করে, মিলেমিশে সমস্ত ডিসিশন নেয়, সব কাজ করে, সংসারটাকে আগলে রেখেছে। আর সর্বোপরি বৃদ্ধ বাবা মারা তখন একটা নির্ভরতার জায়গা খুঁজে পায়, যেটা পরিবারের জন্য খুব দরকার। আর যে স্বামী স্ত্রীর মধ্যে লুকোচুরি নেই, যে স্বামী স্ত্রীর মধ্যে স্বচ্ছতা আছে, যে স্বামী স্ত্রী সেই সম্পর্কের মধ্যে আছে পবিত্রতা আছে, রহমত বরকত, আর যে সম্পর্কে রহমত আছে সেখানে কি আল্লাহর খুশি থেকেই কিন্তু রহমতটা আসে, আর সেই সংসার স্বাভাবিকভাবেই কিন্তু অনেক সুখের হবে। আর এজন্য বলবে যে বউরা আপনারা মানে আপুরা প্লিজ আপনারা এই ব্যাপারে কখনোই কার্পণ্যতা করবেন না। হয়তো অনেক যুক্তিতে আপনি বলবেন যে এত কেন দিবে, আবারও বলছি এই কেনতে যাবেন না, এটা গেলে আপনি আলটিমেটলি আপনি ছোট হয়ে যাবেন। ট্রাস্ট মি, আপনারা হয়তো জানেনই না, যারা এরকম সামনে থেকে ক্যাচ ক্যাচ করি আমরা কেন দিচ্ছে কেন দিচ্ছে, আমাদের বরগুলো কিন্তু ঠিক পেছন থেকে অবশ্যই যাদের দেয়া তাদের ঠিকই দেয়। আরেকটা ব্যাপার, যদি আমার আত্মীয় স্বজন গরিব থেকে থাকে, নিডি থাকে, অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে, সেটা যে পাশেরই হোক না কেন। তো সেটা সবার জায়গা থেকেই উচিত এগিয়ে আসা সাধ্যের মধ্যে। আর তবে লাস্টলি আবারও বলবো যে ভাইয়েরা প্লিজ আপনারা কখনোই পরিবারে স্ত্রী সন্তানদের উপরে উদাসীন হয়ে কখনোই তাদের সাইড করে ওই যে ভাগ্না ভাগ্নি বোন বা ভাই ভাইয়ের বাচ্চা এদের প্রতি দায়িত্ব পালন করতে যাবেন না। কারণ আগে আপনার সন্তান, আগে আপনার পরিবার। আপনি একটু বিপদে পড়ে দেখেন না যে আপনার পাশে কজন থাকে, দেখবেন যে কেউ থাকবে না, এই স্ত্রী থাকবে, এই নিজের সন্তানরাই থাকবে। এরকম অনেক উদাহরণ আছে, আমার ইনবক্সে অনেক মেইল আছে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আসবো এক একটা ভিডিওতে। তো এখানে বলবো যে এটা করবেন না, আগে